আরে কি হয়েছে এত খুশি কেন? আমি মা আজকে আমার রেজাল্ট দিছে। রেজাল্ট দিছে? তুই পাস করছস? আমি এ প্লাস পাইছি। কি প্লাস? আমি সবচেয়ে ভালো রেজাল্ট করে পাস করছি। তাই? ওরে আমার চুলা রে, মাগো, আমার মন খুব শান্তি পাচ্ছি। কি হয়েছে, কি পাস? ওমা, তুমি আমার টাকা না দিয়ে চলে আইছো। আমার ফর্ম ফিল আপে টাকা দেওয়া লাগবে তো। আহারে মা, আমি তো ভুলেই গেছি। আর আমার হাতে তো টাকাও নাই। কি করবো কও? স্যার তো কইয়া দিছে টাকা জমা দিতে হইব। আর টাকা জমা না দিলে আমি তো পরীক্ষাও দিতে পারুম না। তাইলে আমি এখন কি করুম রে মা? কেউ তো হাওলা তো দিব না। আমি তোমারে কত করে কইলাম, মা তোমার একলার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যাইতেছে, আমার পড়ালেখার খরচ দেওয়া কষ্ট হয়ে যাইতেছে, পাশাপাশি আমি কিছু করি, তুমি তো করতেছো তাই না? আর আমি যদি পাশাপাশি একটা টিউশনি করতাম তাহলে তো আমার সংসারটা সুন্দরভাবে চলতো, তোমার একলার এত কষ্ট করতে হইতো না। খবরদার, তুই কোনো কষ্ট করবি না। তোর মা থাকতে তোর আবার কি চিন্তা? যা কষ্ট করা লাগে আমি করুম। সবসময় এমন যে কেন করো মা? তোমার নিজের শরীরটার দিকে একবার তাকাইছো, তোমার কি অবস্থা? তুমি আমার কথা চিন্তা করতেছো ঠিক আছে, কিন্তু তোমার তো এটাও চিন্তা করতে হইব, তোমার একলার যদি কিছু হয়ে যায়, তোমার যদি শরীর অসুস্থ হয়ে যায়, আমি কি করবো তখন? আমারে কি দেখবো? তুই এত কিছু চিন্তা করিস না মা। চল মা, দেই ম্যানেজার স্যারের কাছে কইয়া অগ্রিম কিছু টাকা নিতে পারি কারণ। চল আমার লগে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কাজ কাম বাদ দিয়ে আমার অফিসে আইছো কিসের জন্য? স্যার, আমি ওই যে 2 সপ্তাহ টাকা পাবো তো, সে টাকাটার জন্য আইছিলাম। শোনেন স্যার, আমার মেয়েটা কলেজে পড়ে তো, ফর্ম ফিল আপ করতে হইব, তাই টাকার জন্য আইছিলাম। আর যদি পারেন তাইলে আমারে অগ্রিম কিছু টাকা দিয়ে দিন। ইটের ভাটায় কোনো শ্রমিকরে এখন পর্যন্ত আমি বেতন দিছি? আমি তোমার টাকা দেবো কোন হিসাবে? হ্যাঁ, যাও সরো, টাকা নেই। স্যার, ওর ফর্ম ফিল আপ করতে হইব। শোনো, কাম তো করা ইট খোলায় শ্রমিকের। হ্যাঁ, তার মেয়া পড়বো কলেজে, তার লাগে তুমি টাকার জন্য আইস? কলেজে টলেজে পড়ান বাদ দিয়া ইটের ভাড়ায় কাজে লাগাই দাও, তাতে তোমার এত কষ্ট হইব না, আর মানুষের কাছে হাতও বাঁধতে হইব না। এই তো এই যে আমার অফিসে একটা বাবুর্চি লাগবে, কেন তোমার মেয়ের কাজে লাগাই দাও, ভালো একটা অ্যামাউন্ট দিব। না স্যার, আমি আমার মেয়েরে কোনো কষ্টের কাম করতে দিব না। আমি নিজে কাম করি, এইটা ভালো। আপনি যদি পারেন আপনি আমার টাকাটা দেন। এই শোনো, সময় মতো বেতন হলে বেতন পাবা, যাও সরো। স্যার, এরকম করেন না। আমি গরিব মানুষ, আমার একটা মাত্র মাইয়া, আমার কত আশা আমার মেয়েটার একটু মানুষের মতো মানুষ করুক। স্যার, পারলে আপনি আমার কিছু টাকা ধার দেন, হাওলাত দেন, আমি আমার মেয়েটার ফর্মটা ফিল আপ করাই দিই। স্যার, আমি অনুরোধ করতেছি, দেন না স্যার আমার। উনি আইসে আমার কাছে টাকা ধার নেওয়ার জন্য, আমি শ্রমিকের বেতনই দিতে পারি না, ওনারা ধার দাও। এই যাও তো, যাও, আমার কাজ করতে হইব, কারণ আমার টাকা আসতেছে, আমার চালানগুলো দিতে হইব, যাও বেরো। স্যার, আমি অনুরোধ করতেছি, আমার একটুখানি দেন টাকা, আমার মেয়ের ফিসের টাকাটা জমা দিই। এই তোমার বলতেছি শোনো না, যাও বেরো এখান থেকে, বের। মা চলো। গেল, বের। যত সব। জাহাঙ্গীর ভাই, আমার ম্যানেজার যা শুরু করছে, ওর থাকুন যাবেন না। এই ম্যানেজারের লাগে আর পারা যাইতেছে না, এত কাম করে তারপরে মন পাই না, বুঝছো? মানুষের জীবনে মন কারো পাইবা না। দুনিয়া যতদিন আছে ততদিন নিজের রাজা ভাবতে হবে। আজকে কিন্তু আমার টাকা লাগবে। লাগো, কাঁদ দিও না। না, আর একটা লাগবে, তুমি ধরো ধরো, শুনো, চলে আসো, ধরো। আজাকে কম ধরো ধরো, আও রাখো। এত করে কইলাম
আমার মেয়ের পরীক্ষার ফি জমা দিতে হইব, আমারে কিছু টাকা দেন। কিছুতেই দিল না। কি হয়েছে চাচি? আর কোস না বাবা, গেছিলাম ম্যানেজার স্যারের কাছে, আমার মেয়ের পরীক্ষার ফি জমা দিতে হইব। কইলাম স্যার আমি তো আগের কিছু টাকা পামু, আর আমারে কিছু ধার দেন। টাকা তো আমার ধার দিল না, আগের টাকাটাও দিল না। আমার মায়ের সামনে আমারে কিভাবে অপমান করলো। দেখছো জাহাঙ্গীর ভাই, ও কি আসলে ম্যানেজার? ও কি শুরু করছে কি না? ও ওর বাপের টাকা দিব, আমাকে কামের টাকা দিব, হে কামের টাকা চাইবে ওইরকম করে কে? আর তুমিও আছো, ও কামের টাকা দিবেন নয় নাই, তুমি যাই ওর কাছে আওলাদ চাইবেন, ও আওলাদ দিব জীবনে? ও আওলাদ দেবেন না মানুষ? কইছি না, এটা একটা জম্মের খারাপ ম্যানেজার। চাষি যদি আজ তার এই বিপদের দিনে টাকাটা না পায়, তাহলে তোর মায়ের জীবনটা নষ্ট হয়ে যাইব না? তো নষ্ট হবো না? পরীক্ষা বাদ দিলে ওর 1 বছর পাইছে যাবো কেন? হ্যাঁ। তাইলে কত বড় খারাপ না? যা বাবা, এত কথা কয়ে লাভ নেই, আমি কামে যাই। আচ্ছা যাও। কইলাম না, এই ম্যানেজারটা খুবই খারাপ, আমার টাকাটাও ঠিক মতো দেয় না। আগের ম্যানেজারে ভালো আছে। হালা আসলেই খারাপ। যাও দিদি দেবো। কাজে কোনো ফল করলে কিন্তু হইব না, ঠিক আছে? যাই করস মনোযোগ দিয়ে করতে হইব। ও চোখ কি অন্ধ? কানার মতো রাস্তা দিয়ে হাঁটেন, মানুষকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন। আপনাদের কি চোখ নাই, দেখেন না? এখন আর কারো মুখে কোনো কথা নাই, চুপ হয়েছেন না? এরপর থেকে রাস্তাঘাটে চললে না সাবধানে চলবেন। ছোট ভাই, মেয়েরা কেডা? ওই যে অলকা আছে না, অলকা চাচি, ওই যে ইট ভাটায় কাজ করে, তার মাইয়া। অলকা চাচি? তার মানে তো আমাকে লিটন ম্যানেজারের ভাড়াই কাজ করে। আমার এলাকায় এত সুন্দর মাইয়া, অথচ আমি জানি না। খবর লাগা, সকল প্রকার ডিটেলস আমরা জানাই দিবি, কথাটা যেন তোর মাথায় থাকে। ওকে ভাই। চল। ও চাচি, খালি যান না বাবা, ঘুরা দিবেন তো? হ হ যাবো, তুমি একটু খাড়াও, আমি অক্ষণে আইতেছি ঘর থেকে। আমি ঘুরে দিই। মা, আমার তো আজকে কলেজের ফিসটা জমা দেওয়ান লাগবো। আজকে তো ফর্ম ফিল আপের টাকা দেওয়ার শেষ দিন। আজকে যদি জমা না দেই, স্যার কইছে আমি নাকি পরীক্ষা দিতে পারুম না। এখন আমি কি করি কত? আমার যে ভাটার কামে ঠিক মতো টাকা পয়সা দিতেছে না, সপ্তাহ শেষ হয়ে গেছে। ম্যানেজারটা বড় হারামি, কি করি আমি? আমি কি করুম মা, তুমি কও তো। আমি যদি আজকে টাকাটা জমা না দেই, পরে তো পরীক্ষা দিতে পারুম না। হায় হায়, প্লান পড়ালেখা করলে টাকা পয়সা জোয়ে থন নাকি? আমি শুনছি তাকে থেকে জোয়ে থাকবে না। হরে তুই ঠিকই কইছস, কিন্তু আমি তো জোগাইতে পারি নাই। এখন আমি কি করি? মাইয়া পরীক্ষাটা দিতে না পারলে পড়াটা নষ্ট হয়ে যাইব। ও, তুমি খোলায় কয় টাকা পাইবা গো? 3 সপ্তাহ টাকা পাবো 3 সপ্তাহ ধরে টাকা দেয় তোমার? তুই কিছু করো না ম্যানেজার রে? না। কি যে করো না তোমরা, তোমরা চুপ করে বসে থাকো দেখে তোমার মায়েরা খাই রে। 3 সপ্তাহ টাকা দেয় না, কিছু কেন মেয়ের পরীক্ষা টাকা দেয় না। এই তোর কয়টা না করে? 5000 টাকার মতো লাগবো। 5000 টাকা? মেলা টাকা রে। ও চাচি, তোমার 3 সপ্তাহ টাকা দেয়, টাকা হবো না, মেলা টাকা। কি বেচবো, বাড়িতে তো এরকম বেচার মতো কিছু নাই। এখন কি করুম? আচ্ছা তুই মন খারাপ করিস না মা, তুই একটু খাড়া খাড়া, আমি দেখতাছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওই পড়ালেখা করতে মেলা টাকা নাই নে, এত টাকা নাই রে? দুনিয়াতে সব কিছুতেই টাকা লাগে, টাকা ছাড়া কিছুই হয় না। ভালো হয়েছে, আমি পড়ালেখা করি না কে, আমার টাকা দেবো এত টাকা? কথা। এনে মা, এই বালা দুটো বন্ধক রেখা তুই টাকা নিয়ে যা। মা, এটা তো আমার বাপের শেষ স্মৃতি। তুমি আমার পরীক্ষা লেগা এগুলার বন্ধক দিতে কইতাছো? না মা, আমি এটা করতে পারব না। তুমি এই বালা রেখা দাও, আমার পড়াশোনা করার লাগবো না। না রে মা, তোরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হইতে হইব। তুই সোনার দোকানে যাইয়া এই দুটো বন্ধক দিবি, বন্ধক দিয়ে টাকা নিয়ে তোর ফির টাকাটা দিয়ে দিবি। কেমনে মা? আমি বেচতে বেচতে তোমার সব কিছু বেচে ফেলাইছি, আর কত? আমার বাপের স্মৃতি বলতে এই দুইটা জিনিসই আসছিল। এখন আমার পড়াশোনা করণে লেগা এই দুই বন্ধক দেওয়ান লাগবো। আব্বা, তুমি চিন্তা
চিন্তা করো না, তোমার মাইয়া একদিন বড় অফিসার হইব। তোমার অনেক স্বপ্ন ছিল না, তোমার মায়ের অনেক বড় বানাইবা, অনেক উঁচু জায়গায় দেখবা। তোমার স্বপ্ন তোমার মাইয়া পূরণ করব, পূরণ করব। আচ্ছা মা, আমি যাই, গিয়া ফিসের টাকাটা জমা দেই। আচ্ছা মা। চাচি, তোমার মতো আমার একটা মা থাকলে আজকে আমিও পড়ালেখা করতাম। আমার ছোটবেলায় অনেক মন চাইতো অফিসার হবো, গাড়ি চালাম। নাই কেন কামে যাই গিয়া, হ চল। ঘরে চাপ দিবে না? হ ঘরে জাপটা দিয়ে আমি দিয়ে দিবেন। না চল চল যাই। তাড়াতাড়ি নাও, ধীরে গেল গা। দাঁড়াও, দেরি হলো কিসের জন্য? হ্যাঁ, টাকা কি আকাশ থেকে পড়ে? কাম করে টাকা নাও, ফাঁকি দিও না। যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম। যত সব। ও মা, তুমি যে বাইরে থেকে আইছো, নিজে খাওয়ানটা নিয়ে আইছো? ভুলে গেছো গা, আমি তোমার খাওয়ান নিয়ে আইছি। নাও। তুই আবার খাবার আনতে গেলি কেন? আমি এনতে একটা রুটি কিনা খাইতাম। নিজের রুহুরে আর কত কষ্ট দিবা? না খাইতে খাইতে তো অসুস্থ হয়ে যাইবা। টাকা বাঁচায় কি করবা? নিজে যদি অসুস্থ হয়ে পড়ো তখন সামলাইবো কে? টাকা পয়সা তো জমাইতে হইব মা। আমার স্বপ্ন তুই লেখাপড়া শিখে অনেক বড় ইঞ্জিনিয়ার হবি। তুই ইঞ্জিনিয়ার হইলে আমি মরেও শান্তি পাবো মা। খবরদার মা, আর একবারও মরার কথা কইবা না। তুমি না আমারে ভালোবাসো না? আমার কথাটা তুমি একবারও চিন্তা করো না? তুমি আমারে পড়ালেখা শিখাইবা, মানুষের মতো মানুষ করবা। আমিও তো কষ্ট করতেছি তোমার স্বপ্ন পূরণ করার লাইগা। এখন তুমি যদি অসুস্থ হয়ে তোমার কিছু হয়ে যায়, তাইলে তাইলে আমারে কে দেখবো? আমার এই দুনিয়ায় কে আছে? খবরদার আর একবারও তুমি মরার কথা মুখে আনবা না, কয়ে দিলাম। আচ্ছা মা, আর কমো না। আচ্ছা, আমার পরীক্ষার দেরি হয়ে যেতেছে মা, তুমি তাইলে টাইম মতো খায় নিও, আমি পরীক্ষা দিতে যাই। আচ্ছা পাগলি মাইয়া আমার, কাম শেষ না করে কি আর খাইতে পারো? তুই তো কইলে খাইতে পারবো না। কাম করতে করতে রাত্রে শরীর যে বিষ করে গো। আমি চিন্তা করতেছি আর কিছুক্ষণ এখানে রেস্ট নিব, ভাত খায়া ইট টানতে পারি না। ভাত খেলে শরীর ভালো হয়ে যায়। হ্যাঁ, বড় ভাই, আপনি যখন অফিসে আইছেন না, তখন আমি বুঝতে পারছি যে আপনি কিসের জন্য আইছেন। এই জন্য অফিস থেকে আপনার বাইরে নিয়ে এলাম, কারণ অফিসের ভিতর তো কথা বলানো যায় না, কারণ ওখানে মালিক পক্ষের লোক থাকে। যদি মালিকের কানে চলে যায় তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। তাহলে এখন কন কি করা লাগবে? রাস্তার নতুন কামের একটা টেন্ডার পাইছি, তুই রাস্তা বানিয়ে কিটা লাগবো? রাকিব, মনে হয় বেলাকে ইট বেচবো, দেন দরবার করতেছে। আরে বেলাকের ইটি তো আপনারা দেই, আর এতদিন পরে তো আপনারা দিয়েই আসতেছি। তো টাকা টুকা কেমনে কি করবেন? দুধ দিয়ে টাকা পয়সা চিন্তা করে করে দেবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ওই যখন গাড়িটা পাঠাইবেন তখন এবারটা একটু বেশি করে পাঠাইন, যাতে তাড়াতাড়ি মালটা ভরে নিয়ে চলে যেতে পারে। এখানে একটা খামাল আছিল না, এই ইটগুলা পিসা দিছে, খাতায় লেখে নাই। মাঝে মাঝে এই কামটা করে, কিন্তু হাতে নাতে ধরতে পারি না। মানুষ রে ভাই, কামটা কি করবান সে? এমনি আমও উঠে তোমার খাই খাই চুরি করে ইট বেশ মানছে। তা না, হ্যাঁ মা। আমার তো বেলা হয়ে যাইতাছে, তুই খাওয়ানটা খাইয়ে নে না মা। ও মা, আমি একটু পরে খামু, তুমি চলে যাও না। কত দেই তোরে খাইতে ডাকলে, কই আমার বেলা হয়ে যাইতাছে। হ্যাঁ, তোর পড়া আছে কি রে? তোরে খাইতে ডাকলে খাস না কেন? হ্যাঁ, সারাদিন পড়ালেখা করলে কি চলবো? ইট ভাটা যাইতে হইব তো, আমার তো কাম আছে নাকি? মা, তুমি আমার নিয়ে এত কেন চিন্তা করো? আমি সময় মতো খাই নিব, তুমি যাও।
তোরে নিয়ে চিন্তা করুম না তো কারে নিয়ে চিন্তা করুম। আচ্ছা শোন, আমার এখন কথা করানোর সময় নাই, আমি যাইগা। হ্যাঁ, খাওয়াটা বাড়া আছে, তুই খেয়ে নিস। আল্লাহ, আমার অনেক ইচ্ছা আমি একজন ইঞ্জিনিয়ার হব। অনেক কষ্ট করতেছি, শুধু আমি না, আমার মা আমার লেগে অনেক কষ্ট করতেছি। আল্লাহ, তুমি আমার উপর রহম করো, আমি যাতে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আরে ছাড় ছাড়, পুরে দামো তো। আরে কি হয়েছে, এত খুশি কেন? আমি মা, আজকে আমার রেজাল্ট দিছে। রেজাল্ট দিছে? তুই পাস করছস? আমি এ প্লাস পাইছি। কি প্লাস? আমি সবচেয়ে ভালো রেজাল্ট করে পাস করছি। তাই? ওরে আমার চুনা রে, মাগো, আমার মন খুব শান্তি পাইছি। দিছি কি পাস? ওই মিষ্টি খাওয়ান না গো কিন্তু। হ্যাঁ, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। ঠিক আছে। ও তাহলে ও একটা চাকরি বাকরি করলে তো চাষের কোনো কামই করা লাগে। হ, এইবার তো চাকরি বাকরি পাই যাবি গে, তাই না? পড়ালেখা ভালো হইছে। কি হন হইছে, কি জানি কইছেন ইঞ্জিনিয়ার। আরে না, ইন্টার পরীক্ষায় পাস করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আরো অনেক পড়াশোনা করতে হবে। আমার ভার্সিটিতে ভর্তি হন লাগবে। এলা পড়ালেখা দিই মেলা ঝামেলা, আরো পড়ার না এত পড়ে দেখি। এ হে, আমরাই ভালো আছি, পড়ালেখা করো না না। আচ্ছা চাচি, তুমি এক কাম করো, তোমার মেয়ে পরীক্ষায় পাস করছে, খুশি হয়েছে, বাড়িতে যে মাই মেয়ে মিলে খাওয়া দাওয়া করো আর আনন্দ করো গা। তোমার কাম আজকে আমরা করে দিবনি, কি কো জাহাঙ্গীর ভাই? চাচি, তুমি তানারে লইয়া বাড়িতে যাও, আমরা তোমার সব কাজ কইরা দিবনি, আর তুমি তোমরা খালি মিষ্টির ব্যবস্থাটা কইরো। চিন্তা করো না, তোমার হাজিরা উঠবো। আমরা আইতাছি। তোরা যাস কিন্তু। যাও নে। আচ্ছা, কই তোরে রাস্তা খাওয়াইবে? ভালো পাস দিছে, আমরা নাকি ইঞ্জিনিয়ার হবই। হ্যাঁ, চাষির আর কোনো কষ্ট থাকবে না। কথা কোনো কাম খান না, দাঁড়াও, দাঁড়াও, চাষি ঢোকান না। কি অবস্থা? আর অবস্থা ভেজা মাটি। রাকিব, রাকিব রাকিব, চাষি তো পড়ে যেতেছে। হ্যাঁ, পড়ে গেল। উঠা উঠা। ও চাচি, চাষি কি হলো? চাচি চাষি, এক কাম করি, মাথা ঘুরে পড়ে গেছে মনে হয়। ওই জানি না তো কি হয়েছে। ন যাই, ওই যে ওষুধের দোকান আছে না, ডাক্তারের দোকান, ডাক্তারের দোকানে নিয়ে যাই। তাহলে এক কাজ তুই লয়ে যা, আমি কাজ করি। তুমি পরে যাও ডাক্তারের দোকানে হ্যাঁ। দিয়ে, তারপরে তুমি আই। আচ্ছা, তোর একটু একটা ভ্যান ট্যান পাইলে ভালো হইতো। বেন না, তুই আমার ডাক্তারের দোকান মতো দিয়া ফার্মেসি ফার্মেসি আমু। হ্যাঁ, কাজও পড়ে রয়েছে। আচ্ছা, ফার্মেসি রুমে যাই। এই কাম করো, আইতাছি। হ্যাঁ, আমার কিছু হয় নাই তো, তুই এত ব্যস্ত হইতেছিস কেন বাবা? ওই তানহা, তোমার মেয়ের নাম হ্যাঁ, তানহা। কি হ্যাঁ, আসি? বাইরে আইছে তোর মার, একটু ধর। মা, তোমার হয়েছে কি? মায়ের কি হয়েছে? ওইছে আমি কই খা এর মধ্যে না, ওই যে কাগজের মধ্যে লিখে দিছে ওষুধ কেমনে খাওয়ান না কোনে, আর ওষুধের ওই যে পাতার মধ্যে কোনা কেটে দিছে, ঠিক মতো খাওয়াইস। তোর মাই কাম করবার যে মাথা গুইরা পড়ে গেছিল, চিত্তরে পইরা পরে বেদশা মুখ দিয়ে ফেনা ফোনা পরবার নইছিল। পরে সঙ্গে দইরা নিয়ে ওই যে খোলার ওই যে ফার্মেসি আছে না, ডাক্তার দোকান নিয়ে গেছি। আরে হ্যাঁ, মাই পেটে কি তোর মার প্রেশার উপরে উঠেছে এখানে, হাই প্রেশার। আবার বলে রক্ত কমে গেছে গা। উনি বলে ঠিক মতো খায় না নে, গ্যাস্ট্রিকের মেলা সমস্যা হয়েছে ওনারে কইছে মেলা দিন জিরাইবেন নি গে, ঘরে হয়ে থাকবার কইছে। ওনার কাম করবার দিস না, নিজে কলজা তো কিছু দেয় না, খালি কাম করে, তখন খালি করবার না যায়। আমি যাই গিয়ে খাওয়াইস ঠিক মতো। হ্যাঁ, যেহেতু খাওয়াইস, কই তোর বাচ্চা জব করে খাওয়াইস। থাকো চাচি, গেলাম গা। মা, তোমার আমি কতবার কইরা কইছি যে নিজের একটু যত্ন নাও, নিজের একটু যত্ন নাও। তুমি আমার কোনো কথা শুনো না, কোনো সময় শুনো না। তুমি বুঝো না যে এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নাই। তোমার কিছু হয়ে গেলে আমার কি হইব, আমি কেমনে থাকবো? একটা বার তুমি আমার কথা চিন্তা করো না। কেন চিন্তা করুম না মা,
আমি তো তোর কথাই চিন্তা করি, তুই ছাড়া আমারই বা কে আছে এই দুনিয়াতে মা? কি করবো? যদি আমার কথা চিন্তাই করতা তাহলে নিজের যত্ন নিতা। কি অবস্থা হইতেছে শরীরটার, কতবার করে আমি কই তারে কি কইতাছি। আচ্ছা এখানে দাঁড়াই যাইগো না, তুমি সোজা হয়ে দাঁড়াইতেই পারতেছো না। চলো ঘরে চলো। আচ্ছা মা চল ঘরে যাই। আবার ওষুধ খামো? খাও। কি গো মা, তোমার শরীরে কি বেশি খারাপ লাগতেছে? আরে মা, আমার মাথাটা মোটে খাড়া গিয়ে উঠতে পারি না, মাথাটা সবসময় জ্যাম হয়ে থাকে। আমি যে কি করব মা, তোমার এই ইট ভাটার মালিক তোমার টাকাগুলো দিতেছে না। এদিক দিয়ে দোকানদার চাচা ওনার কাছে চাইল আনছি, উনি আমার কাছে টাকা চাইতেছে। চাইল আনতে গেছিলাম, শেষ। পরে কয় আগের টাকা না দিলে বলে চাইল দিব না। হন মা, তুই কোনো চিন্তা করিস না, আমি আমি কালকেই যাবো ইট ভাটায় যাইয়া ওই যে ম্যানেজার মালিক তো থাকে না, আমি ম্যানেজারে কমু আমার টাকা কটা দিতে, টাকা দিয়ে দিলে আমি দোকানদারের টাকা দিয়ে আমনে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি তোমার এই শরীর নিয়ে কামে যাইবা? এই মাত্র কইলা তুমি মাথা সোজা করতে পারতাছো না। তোমার এই শরীর নিয়ে কোনো কামে যাওয়ার দরকার নাই। আর তাছাড়া আমার তো পরীক্ষা শেষ, ঘরে বইয়া রইছি। কামে যাইতে হইলে আমি যাব, ইট ভাটা কালকে থেকে আমি যাব। কি কি কইলি তুই? তুই কি কইলি? তুই ইট ভাটায় যাবি কাম করতে? আয়, তোরে আমি কত যত্ন কইরা মানুষ করতাছি, তোর গায়ে আমি একটু ধুলাবালি লাগতে দেই না? আমি নিজে কষ্ট করি, তোর মায়েরে আমি কষ্ট দিই না। না মা, তুই যাইতে পারবি না, ওইখানে সারা দিন ইট ভাঙতে হয়, ধুলা বালি ময়লা সব তোর এই শরীরে লেগে যাইব। মা আমি যাবো না মা, তুই কোনো কষ্ট পাস না, আমি যাবো, দেখবি আমি কালকে ঠিক সুস্থ হয়ে যাবো, তুই দেখে নিস। তুমি কেমনে ভাবলা তোমার এই অসুস্থ শরীর নিয়ে আমি তোমার কামে যাইতে দিব? তোমার এত জোয়ান একটা মাইয়া, সে ঘরে থাকতে তুমি এরকম অসুস্থ শরীর নিয়ে কাম করবা কেন? নিজে শরীর নিয়ে নড়তে পারতেছে না, ওদিকে আমারও সে কামে যাইতে দিব না, আমার শরীর নাকি খারাপ হয়ে যাব। এত ভালো তোমরা মায়েরা কেমনে হও কও তো? এখন আমি এত কথা শুনতে পারুম না? তোমার যেমন তোমার মায়ের প্রতি যত্ন, আমিও তো আমার মায়ের ভালোবাসি, আমি তোমার মায়ের অসুখ দেখতে পারুম না। তুমি বাড়িতেই থাকবা, কামে যাইতে হলে আমি যাবো। আর একটা কথা কয় না মা, তুমি আর লক্ষ্মী, আজকে যদি আমার বাপে বেঁচে থাকতো, আমাকে মায়ের দিয়ে কি এত কষ্ট করতে হইতো? আমাকে গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিত না। আমাকে তো ভাগ্যটাই খারাপ। আমার বাপে যাই হোক, ওগুলো নিয়ে কোনো কথা এখন না কই। তুমি এমন করো না মা, কালকে থেকে আমি কামে যাবো মানে আমি যাবো, তুমি ঘরে বিশ্রাম করবা। চুপ, আমি আর একটা কথা শুনতে চাই না, তুমি আর একদম কাঁদবা না, একদম না। তুমি কাঁদলে আমার সহ্য হয় না। আরে এইভাবে না, আমি দেখাই, ধরো ধরো ধরো। কি ব্যাপার? তুমি উঠে গেলে কিসের জন্য? আমি তোমার কাজ শিখাই দিতেছি। তাই বলে আপনি আমার হাত ধরবেন?
আপনার কাছ থেকে আমার শেখা লাগবো না। যান, আমার কাম করতে দেন। আহা, তুমি রাগ করো কিসের জন্য? কারণ তোমার এরকম নরম শরীর দিয়া যদি তুমি ইট খোলায় কাজ করো, হ্যাঁ, তোমার এই হাত পাও চেহারা তো কালা হয়ে যাবো গা। তার চেয়ে আমি বলছি কি, তুমি আমার অফিসের পার্সোনাল হিসেবে কাজ করো, মাস গেলে ভালো একটা অ্যামাউন্ট পাইবা, শান্তিতে থাকতে পারবা, রেস্ট পাইবা। দেখেন, এখন না আপনার এই বাড়তি কথা শোনার আমার কোনো সময় নাই। আমার মেলা কাম পড়ে রয়েছে, আর আমি কি কাম করুম না করুম সেটা আমি বুঝেই করি। আহা, তোমাকে রাগলে না খুব সুন্দর লাগে, আর রাগিল মানুষ আমার খুব পছন্দের। অফিসিয়াল চাকরির ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে তুমি আমাদের একটু পার্সোনাল কাজ করে দিলে একটু বাড়তি অ্যামাউন্টও পাইবা। এ তানহা, কি হয়েছে রে? এই কাজ কর, কাজ কর। কি কয় ম্যানেজার, কি কয়? গেল আগে তখন ম্যানেজারটা অনেক বজ্জাত। কি কইছে? আমার এখানে আসলে উল্টাপাল্টা কথা কইতাছে আমার এই কোমল হাত দিয়ে আমি এগুলা কাজ কি লেগে করতেছি, আমার ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবো। তুই না এলে তো খবরই ছিল ওনার। খবর না করে ভালোই করছ। পার্সোনাল লোক করবো না, হালা একটা খারাপ লোক। ওর ব্যাপারটা আমি দেখতেছি, তুই কিছু কইস না। তুই কই যাস? মাটি দাও না উমর দা, কাম কর কাম কর। আবার আইলে আমার ডাক দিস। আচ্ছা। তানারে, চাচির শরীরটা এখন কেমন? আগের তুলনায় ভালোই আছে ভাই। দেখ, তুই এইসব কঠিন কঠিন কাজ করিস, এটা কিন্তু ভালো দেখে না। তোর রেজাল্ট জানি কখন? 5 তারিখে দিব ভাই, দোয়া কইরো। এই তানহা, এই কাজ তোর করতে হইব না, অন্য কাজ আছে, চল। কিরে, চাই থাকস কা? হ্যাঁ, কাজ কর ঠিক মতো। করতেছি। ভাঙ। আপনি আমার কামের কথা কই এখানে নিয়ে আইছেন কে? কামের কথা কই এই জায়গা নিয়ে এসেছি, আমি হলো ইট ভাটার ম্যানেজার। আমি একটা ম্যানেজার, একটা কামের থেকে আর একটা কামে আনতেই পারি। আর এই যে ইট ভাটার ভিতরে যত শ্রমিক দেখতেছো, আমি ইচ্ছা করলে 2-4-5 জনের কিন্তু বসায় বেতন দিতে পারি, পারি না? তোমারে আমি বসায় বেতন দিব, কি খুশি হইছো না? আপনার কাছে না আমি বসায় বেতন চাই নাই, আমি কাম করুম, আমার যে 2টা পয়সা আইবো আমার সেগুলা দিলেই হইব। এত বেশি কথা কি লেগে কর? রাগ করতেছো কে? তুমি আমার প্রস্তাবে রাজি থাকলে তোমার এই রোদে পুইরা ইট খোলায় কাজ করতে হইব না, অনেক সুখে থাকবা। তুমি তো বুঝোই, কারণ আমার টাকার অভাব নাই। শুধু এই টাকা না, আমার অন্য পাইলেও টাকা আছে। কত টাকা নিবা তুমি? তা লজ্জা লাগে না? আপনি যে এত অপমান করি, উল্টা পাল্টা কথা কই, তারপর আপনি একই কথাবার্তাগুলো কইতাছেন কি? জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি জলে রে। রাকিব, রাকিব, কি ম্যানেজার তো তানহারে নিয়ে ইটের খামারের চিপাই গেল। জায়গাটা আরে ম্যানেজার তানহারে নিয়ে ইটের খামারের চিপাই গেল। কি কইলে? ম্যানেজার লই গেছে? আরে ধুসা। আরে এই লেগে তো কইতেছি, আয় দেখতো, আয়। হ হ। ম্যানেজার আছেন, ম্যানেজারের জায়গায় থাকবেন। একটা সম্মান আছে, সম্মানটা বজায় রাখবেন। আপনি আমার হাত ধরছেন, হাত ছাড়েন। আরে শোনো, আমি এখানে হাত ধরলে কেউ কিছু বলার নেই। ছাড়েন কইতাছি। ম্যানেজারের বাচ্চা আফসার, কি শুরু করছত তুই? এডি কি শুরু করছত? মায়ের লগে তুই কি শুরু করছত? ধরো তো ভাই। দিমু তোর কালা মাথাটা ফাড়াই দে এখন। দেখ, আমি কিন্তু এই ব্যাটার ম্যানেজার, আমার লগে বেদবি করলে পরে থেকে কিন্তু তোকে পোস্তাইতে হইব। এই তোর ম্যানেজারের গোষ্ঠী গেলে বাইরে যাচ্ছে, যা যা। আবার টাকায় রইছস, তোকে দেখে দিই মত। যাই যা থেকে। কি রে, কি ম্যানেজার কয়? ডাকলে এখন লাগবো? কি করুম আমি? কি করবি মানে? একদম ইটাটা দিয়ে মাথার মধ্যে মাইরা দিবি। আই যা থেকে। ওস্তাদ, কিন্তু ওই ইঞ্জিনিয়ার কোনো সাইন দিতেছে না। ওই সাইনের কারণে আমাকে বিলটা আটকে রয়েছে। ওরে ইচ্ছে করছিল যে আমি খেয়ে ফেলাই, কিন্তু দেখলাম যে খাওয়ানটা আমাকে নিজেরই, এর দিয়ে খাই নাই। আপনি পারমিশনের জন্য আইছি। না, ওখানে মাথা গরম করা যাবে না। সামনে ইলেকশন, ধীরে সুস্থে কাজ করতে হইব। যা করার আমি করুমনি, তুই চুপ থাক। ঠিক কথা কইছেন ওস্তাদ। ওস্তাদ, এই ব্যাটার ম্যানেজার আইছে। আরে ম্যানেজার সাহেব, কি খবর? আর বড় ভাই, আমাকে খবর কি আপনি রাখেন? যত 2 নম্বর ইট আছে আপনার আমি দিই, মাস গেলে পরে আপনার মানতি দিই।
হ্যাঁ, আর সেইখানে আমার ইট ভাটার মধ্যে একটা শ্রমিক আমার সামনে আঙ্গুল নাড়ায় কথা কয়, এই অপমান কি আমার সহ্য হইব? তাই আমার কি করতে হইব? বড় ভাই, ওরে সাহায্য না করলে আমার ভালো লাগবো না, ওরে সাহায্য করানো লাগবো। সাহেস্তা করতে হইব, তাই তো কিছু মাল পানি লাগে। আরে বড় ভাই, আমি কাঁচা না, আমি পাকা, আমি সঙ্গে করে নিয়ে আসছি, এই নেন। জান, কাজ হয়ে যাবো গা। ফলাফলের অপেক্ষা রইলাম বড় ভাই। তার শুভ কাজটা করে। উস্তাদ, শুভই টাকার গন্ধ পাইলে সব কাজই করতে পারে। ছোট, টাকাটা ধর, আপনি কোনো চিন্তা করেন না, কাজ ফিনিশ, চল। আরে ভাই, আপনাকে এখানে রাকিব কই কাজ করে? ইট ভাটার উপরে। ইট ভাটার উপরে? চল। ও জাহাঙ্গীর ভাই, মা গরমে কিরে কিরে তোর আমার কলার ধরছস মানে? তোর কলার দড়ি নাই? এই কামলার বাচ্চা, তোর মাথা নাকি অনেক বড় হয়ে গেছে, তোর এমন ছাড়াই কইরা দিমু একদম সীমিতর ভিতরে এসে পড়বি। এই দেখ, আমার উপর গরম দেখাইস না, সরাত। আমি কই খারা আছে জানস? ইট ভাড়া, জ্বলন্ত ভাড়া, এটার মধ্যে মাথা এমনি গরম থাকে। মুখগুলো দেখছো, একটা করে খুইলা হান্দাই দিমু, একদম পুরা কয়লা হয়ে যাবি, অস্তিত্ব থাকবো না। করস তো কয়লার কাম, তোর কয়লার ভিতরে যদি ডোহাইয়া দেই তখন কেমন করবি? ওই কয় কি হুনছত? আমারে বলে কয়লায় ঢুকাইবো? ওই ফৌজি, ওই সব দরগো, দরেকটা, ওই সব, ওই সব। কই গেল রাকিব? হ্যাঁ, এদিকে তো নাই তো। হ্যাঁ, কই যাইবো? ইট ভাড়া আসস না? বুঝালো মো আজকে মতো ইচ্ছে গেছে না? আমার ঘরে ভয় দেয়, আমার ঘরে ভয় দেখায় তো। তো রিস্কা ওই ভিতরে ঢুকাইছি। বলে দিন দেবো। খাতে চল। এই হ্যাঁ বস। আরে না রে, কিছু পড়া বাকি আছে, পড়াটি শেষ করি, পরে আবার কামের সময় হলে তো পড়তে পারবো না। হ্যাঁ নো, আবার কাম করবার জানলাম না, তুই এখন পড়লে খাবি কোন সময়? পরে কামুনে, এখন খাইতে না ভালো আমার সমস্যা নাই, ক্ষুধা লাগে না অত। হ্যাঁ তারপর বল, সময় রাখবো না, কাম ডেলিভারি জানলো তাড়াতাড়ি। না থাক, সমস্যা নেই, আমি বাইকতে গিয়ে খামো না, আমি পড়াটুকু শেষ করি, নাহলে কালকে। কিরে, এই এটা লেখাপড়া করতেছস কিসের জন্য? এটা কি লেখাপড়ার জায়গা? এটা ইটের ভাড়া, এটা লেখাপড়া করুন যাবো না। আপনার সমস্যা কোন জায়গায়? আমি তো আপনার কামের সময় পড়তাছি না, কামে ব্রেক দিছেন, খাওয়ানোর টাইম দিছেন, আমি এখন পড়তাছি, আপনার সমস্যা কি হইছে? এই তুই হলো শ্রমিকের মায়া, শ্রমিক হবি, লেখাপড়া করে কি বড় অফিসার হবি? আমি শ্রমিকের মাইয়া, পড়াশোনা করে কি হমো সেটা আমারটা আমি বুঝে লব। আপনার সমস্যা কি? আপনি এত কথা কইতেছেন কি লিগা? কালকার থেকে যদি তুই বই লেখা হোস না, তাহলে তোর এই বই আমি কয়লার মধ্যে পুরাই দিব। এটা চাকরি করতে হইলে পড়ালেখা করুন যাবো না। খায় না, বুঝছি তো, ইট খোলাই যারা কাম করে তার জীবনে কোন স্কুলের বারিন্দাও যায় নাই, এ কথা মন খারাপ করিস না। খামুরে, তুই আমাকে দোয়া করিস, যে স্বপ্ন নিয়ে আগাইতেছি স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি। দোয়া করনি, আল্লাহ তোর মেলা বড় গিজানে কুইসা থেকে বানাইবো, আর বই তো খাই নো, খা। ও চাচি, চাচি, ও চাচি, চাচি,
চাষি করে চাষি কি কথা কার লগে কইতেছ দেখা কও সাসি না আমি দেখবি তো। হাই হাই তুই আচ্ছা ভালো হয়েছে আমি আইসি তো চাষি নয় দেখা করবার নিকে চাষি ঘটে না পুরো মা শুয়ে রইছে, শরীরটা ভালো না তো। ও আগের ভালো নাই আগেতে একটু সুস্থ, কিন্তু ওরকম সুস্থ তো হয় না, বুঝছ না, বয়স হয়ে গেছে না। হরে বিষ করে না হলো ব্যথা হইলে তো বিষ করবই। হ বুঝলে মানুষ হলি জ্বালা রে আইছিলাম বলে ওই যে আমি আমাকে বাড়িতে তরকারি আনছি সকালবেলা ভাত খেয়ে বহি ওই মুরগিতে যে ছোট্ট বাচ্চা তাও যে খালি জ্বালায় ভাতের মধ্যে ঠুকুর মারে পরে দইরে রাগ করে জব করছি মানে একলা মানুষ কিছু চাষি নিয়ে যায় চাষির অসুখ চাষি একটু খাইলে রক্তমুক্ত বনি আবার ওই যে এই প্রেশার কমছে নি রে এখন আগের থেকে ভালো আছে। তুই নিজে রান্না করছস? হ আমার রান্দা তুই ঠান খেয়ে দিস চাষির নগে তুই খাইলে খালি খাইবার মন চাইও আমার কষ্ট চাষি ডাক দে না আরে শুয়ে রইছে, এখন হা লাগবো না। আবার গো ওই চাষি কথা বলে একটু দেখা করি কেন রে? তুইও না মানে কি আস্তে মা আস্তে হোক। কি রে রাখি, তুই এত রাত্রে কেন আইসোস? তোর জানছি এবার তোমার নিতে পেরেছি পাগল পোলা, একটুখানি মাংস রানছে চাচির লেগে নিয়ে আইছে। তোর এত মায়া আমার লাগা? তোমার নিয়ে আনুম না কান্নি কেন তুমি এখন যাও না কেউ গপ্প করে হয় না তোমার মেয়ে যায় অন্য তোরা তো গপ্প করা যায় না বুঝোই তো ইয়াং সেরি নে সমস্যা তোর লগে আমি বয়া বয়া গল্প করবো, আমার খায় দেখ কাম নাই। পাগলের পোলাপ সারাদিন আমি শুই না, মাথাটা নষ্ট করি আর কি নাকি। শোনো এই দুনিয়াতে যারা হাসা কথা কয় তাকে বেকের এই পাগল কয়, আমি হাসা কথা কই। আচ্ছা ঠিক আছে, তুই জিতছ, থাম। আচ্ছা আচ্ছা আমি যাই কেন রাইত হয়েছে আবার সকাল জানাবো কাম জানাবো তুই সেরি এক কাম করিস হারাহারি করে আইস মহাজন কিরকম জানাস তো খাসর আমার মতো জৌরা মানুষ দুনিয়াতে নাই সুন্দর করে চাষিরে খাওয়াইস তুই খাইছিস তো যাই চাষি মেয়ে যা কয় হইনো নিজে কল যে টান দিও যাই গে চলো ঘরে চলো, ভাত খাইবা। এ কাজ করতেছ? হ্যাঁ স্যার, কাম করতেছি। আচ্ছা ঠিক আছে কাজ করো। স্যার আপনি আমার ওই ওই আগের টাকাটা যদি দিতেন। এই তুমি কেমন মানুষ হ্যাঁ? তুমি বুড়া হয়ে গেছো, এই বয়সে তোমার আমার এই ভাটায় শ্রমিকের কাজে লাগাইছি, আর তুমি এনে আইসা খালি টেহা টেহা করতেছো। আর শ্রমিক তো আরো আছে, তারা তো এরকম টাকা টাকা করে না, তোমার এত টাকার খিদা কেন? স্যার স্যার টাকা না হলে আমি বাজার করুম কি দিয়া? স্যার পেটে না খাইলে কেমনে করে কাম করুম কোন? তুমি কেমনে বাজার করবা আর কেমনে খাইবা ওইটা তো আমার দেখানোর দরকার না। তুমি সকাল আইবা সন্ধ্যা পর্যন্ত কাম করবা, সপ্তাহ গেলে পরে বিল নিয়ে যাইবা, বাস এইটাই ক্লিয়ার। ঘ্যানোর ঘ্যানোর করবা না, বুঝছো? নাইলে কাজ আইবা না, কথাটা মাথায় রাখো। হায় রে মানুষ, কষ্ট করে কাম করি কিন্তু আমি টাকা চাইতে গেলে কোনো দাম নাই, টাকা পাই না, চলুম কেমনে? বড় ভাই আপনারে কইলাম যে আপনি একটা লেবার বেশি পাঠাই দিন, আপনি 3টা লেবার পাঠাই দিয়েছেন। এই 3 লেবারে কোনদিন মাল বুকিং হয়? এদিকে তো মালিক আইসা পড়বো। আরে ভাই লেবারে তো কাজ করতেছি, সব লেবার তো বেকার নাই। না আপনি কামটা ভালো করেন নাই বড় ভাই। আচ্ছা জায়গা ওই যে টাকা কি অ্যাকাউন্টে পাঠাইছেন? আরে পাঠাইছি, জান যে আপনি অ্যাকাউন্ট চেক করেন না। বড় ভাই দেরি করেন না, কিন্তু আমার মালিক আইতেছে, আমি অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, ওই ড্রাইভার গো ওই ওটো। কে রে মা, মুড়ি হাতে লই বসে আসোস, খাবি না? ল মায়ের ঝিয়ে দুটো মুড়ি খেয়ে লই। চিন্তা করতেছি মা, কালকে আমার রেজাল্ট দিব, কি যে করুম কিচ্ছু বুঝতেছি না, মাথা কোনো কাজ করতেছে না আমার। তুই এত ভাবতাছস কেন মা? দেখবি তোর রেজাল্ট ভালো হইব, তুই তো ভালো ছাত্রী। তুমি আমার লেগে দোয়া করো মা, আমি যাতে তোমাকে স্বপ্ন পূরণ করতে পারি, বড় একজন ইঞ্জিনিয়ার হমু। তুমি আমার লেগে দোয়া করবা না? তুই কি কস মা? তোর লেগে দোয়া করবো না তো কার লেগে দোয়া করুম? তুই যে আমার একমাত্র ভরসা, তোরে ছাড়া আমি দোয়া কারে করুম? আমি দোয়া করি মা, তুই বড় একজন অফিসার হ, তুই ভালো একজন মানুষ হ, মানুষের মতো মানুষ হবি মা। আমি জানি মায়ের দোয়া আল্লাহর আরশে সবার আগে কবুল হয়।
মারে আমার ঘরটা ভিক্ষা দেন, আমার পেটের ভিতরে গা হয়েছে। চাচা, আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আপনি কি আমাকে চিনেছেন? আপনি মানে তানহানা? জি, আমি অলকা বেগমের মেয়ে তানহা। আমার মা এই ইটভাটায় কাজ করত। মা অসুস্থ হয়ে যাওয়ার পর এখানে আমি কাজে এসেছিলাম। আপনি আমার সাথে কত অন্যায় করেছেন, কত অবিচার করেছেন। যাই হোক, সেই সব দিনের কথা না হয় বাদই দিলাম। আপনার এই অবস্থা কেন? মারে কেন আমি যখন ম্যানেজার ছিলাম অনেক শ্রমিকগুলোকে আমি অনেক নির্যাতন করছি, কষ্ট দিছি, অবহকের টাকা মাইরা খাইছি, মালিকের ইটগুলা চুরি করে খাইছি। তাহলে সেই মানুষটা কি আর ভালো হইতে পারে? পেটের মধ্যে গা, এই ইট খোলায় ঘুরা ঘুরা যে টাকাগুলা দেয় ওইটাতে করে ভাত খায়, আর এই পেটের গার জন্য ওষুধ কিনি রে মা। মারে আমারে আমারে মাফ করে দে মা, আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। মাফ করার মালিক আল্লাহ, আমি কেউ না। আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে আল্লাহ দিয়েছে। আমি ওগুলো বিষয় নিয়ে কিছুই মাথায় রাখিনি। চাঁদনি, চাচাকে কিছু টাকা দিয়ে দাও। আর চাচা, আপনার চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন হয় আমি দিব। এটা রাখেন। ঠিক আছে মা, আমি স্যার এত কষ্ট দিছি, এত কিছু করছি, এই মানুষটা আমারে 1000 টাকা দিছে ওষুধ করার লাইগা। মানে আমি বুক মেরে দোয়া করি আল্লাহ জানে তোমার আরো অনেক বড় করে। আপনি কান্নাকাটি করবেন না চাচা, আমার এখন একটু তাড়া আছে, আমি আসছি। ছোট ভাই দে। কি ব্যাপার, আপনি নাকি এই অফিসে নতুন জয়েন করছেন? মায়া মানুষ, একটু দামাক বেশি, এর জন্য মুখ লুকিয়ে রয়েছেন। আপনি হয়তো আমরা চিনেন নাই, আর চিনবেন কেমন? আপনার সাথে তো কোনো পরিচয়ই নাই। আমার পরিচয়টা হলো আমরা কালো টাকার ব্যবসা করি। উস্তাদ আমারে পাঠাইছে, এইখানে একটা সাইন দরকার, আর এইখানে যদি সাইন করেন আপনি 5% টাকা পাবেন। ধরেন আমার এই কাগজে ছোট করে একটা সাইন দিয়ে দেন। এটা কোনো বস্তি না আপনাদের, এটা একজনের অফিস। ভদ্রভাবে কথা বলুন। তুই তুই সেই ইট ভাটার শ্রমিকের মেয়ে না? তুই এখানে কি করস? ঠিকই ধরতে পেরেছেন, আমি ইটভাটার শ্রমিকের মেয়ে। কিন্তু এখন শুধু ইটভাটার শ্রমিকের মেয়ে না, ইটভাটার শ্রমিকের মেয়ে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বুঝবার পারছি, গরিবের মায়া কষ্ট করে ইঞ্জিনিয়ার হয়েছে, টাকা পয়সার খুবই অভাব। 2 দিন আগেও তো তোর মা ওই ইট ভাটায় কাজ করছে। ছোট উস্তাদে কিছু টাকা দিছিল, দে। এই যে গরিব মানুষ, পড়াশোনা করছো, অনেক টাকা পয়সা গেছে, ধরো এই কয়টা হারাই কে আমার এই কাগজের মধ্যে একটা সাইন দিয়ে দাও। ধরো, টাকা দেখলে কাঠের পুতুল আহা করে। তুই আমাকে কি ভাবছিস? হ্যাঁ, টাকার কাছে আমি আমার সততাকে বিক্রি করব? কখনো না। তোদের ফাইলে আমি দেখছিলাম, তোরা কালো টাকার যে পাহাড় গড়ার পাল্লায় নেমেছিস না, আমি থাকতে সেটা কখনোই সম্ভব না। তোরা যে এই প্রজেক্টগুলো কিভাবে করিস আর এই কালো টাকার পাহাড় কিভাবে বানাস, আমিও দেখে নেব। তুই সামান্য ইট ভাটা শ্রমিকের মাইয়া ইঞ্জিনিয়ার হইয়া মাত্র 2 দিন ধরে এই চেয়ারে বসছস। এই চেয়ারটা আমাকে কথায় উঠে আর বসে।
তুই আমাকে এই ফাইলে সাইন যদি না দেস, তুই কেমনে কইরা এই সিয়ারে থাকোস সেই ব্যবস্থাও কর। ছোট তো অপমান, ঘোর অপমান। হ্যালো, রহম আলীর যত প্রজেক্ট কনস্ট্রাকশনের কাজ আছে সব কিছু বন্ধ করে দেন, আর ওকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। আর ওর ঠিকাদারি লাইসেন্স ওইটা বাতিল করার ব্যবস্থা আমি করছি, আর ওকে যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়া এবং ওর শাস্তির দীর্ঘমেয়াদী করার ব্যবস্থাও আমি করছি। ওকে। হ্যাঁ মা, বলো। কি রে মা, তোর যে ওষুধ পাঠানোর কথা ছিল আমার জন্য, এটা কি পাঠাইছস? ও মা, চাঁদনিকে দিয়ে আমি পাঠিয়েছি, ও মনে হয় কাছাকাছি চলে গেছে। তোমার ওষুধ আর আমি পাঠাবো না, আমি ভুলে যাব, তুমি কি করে ভাবলে বাবা? আর শোন মা, তুই সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত হয়ে থাকিস, একটু নিজের শরীরের দিকে নজর রাখিস, খাওয়া দাওয়াটা ঠিক মতো করিস। আমি খাওয়া দাওয়া করেছি, তুমি খাওয়া দাওয়া করে নাও, আর এখানে আমার রেস্ট নেওয়ার প্রচণ্ড ভালো ব্যবস্থা আছে, এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে মা, তুই তো নিজের দিকে একটু খেয়াল রাখিস, শরীরের যত্ন নিস, বুঝছস? তো হেঁটে যে আপনি আপনি লিখবেন, পড়ালেখা করা আমি জানি। রাকিব, তুমি এখানে? আমাকে টানা তো, আমাকে টানা। বসতে বলবো না? সরি, বসেন 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 বসো। অনেক টানারে খুব সুন্দর লাগতেছে, আমাকেও সুন্দর লাগতেছে। কেমন আছো তোমরা? আমরা ভালো ভালো আছি, ভালো ভালো আছি আমরা, ভালো আমরা না ভালো। আপনারা আপনি শোনো, আপনি করে কেন বলছো? তুমি বা তুই আগের মতো করেই বলো, সমস্যা কোথায়? আমাকে টানা তো। আমাকে তা না, আমাকে তা না, তুমি তুমি হ্যাঁ তুমি, তাহলে তুমি করে কি? তো তুমি এখানে কিভাবে কি? আসলে আমরা হইছি ওই আমাকে ওই নিয়ে মেলা ঘটনা আছে, তোমরা তো চলে গেছিলা, তারপরে ওই যে আমাকে ম্যানেজার ছিল না লিটন, কাইলে ওইটি আকাম কাম করতো বদমাশ। বল ওই কর্মী গোটে পয়সা মাইরা খাইতো, এগুলো আবার মালিক শুনছে। একদিন করছে কি, এই হাতে নাতে ধরা খাইছে, টিপ চুরি করে বিছালাই করে। এইটা আবার আমি আর জাহাঙ্গীর ভাই কই দিছি প্রমাণ সহকারে। পরে এটা দেখার পরে ওরে তো চাকরি থেকে নট করে দিছে, বাদ দিয়ে দিছে। পরে মালিক কয় কি নতুন ম্যানেজার লাগবো, আমাকে বলে তার বিশ্বস্ত মনে হয়েছে। আরে আমি কইছি আপনি দিয়ে আরেন, আমার কোনো সমস্যা নাই, আপনার অর্ডার ফলো করা তো আমার দায়িত্ব, কিন্তু আমি কিন্তু পড়ালেখা জানি না। পরে আবার জাহাঙ্গীর ভাই শিক্ষিত মানুষ তো, এরে কইছে আমি তো আবার শিক্ষিত মানুষ, স্কুল গেছিলাম, 8 পর্যন্ত পড়ছিলাম, সেইটা কাজে লাগতেছে আর কি হিসেবে থেকে। ম্যানেজার এইটাই। শুনে খুব খুশি হলাম, শ্রমিকদের পেটে এখন আর লাথি পড়বে না। হ্যাঁ প্রত্যেক মানুষকে সঠিক জায়গা দিয়েছেন। আমার লিটন সাহেবের সাথে রাস্তায় দেখা হয়েছিল, ওনার অবস্থা প্রচন্ড করুণ। যাই হোক, মানুষ মানুষের জায়গা থেকে যে অপকর্ম করবে তার শাস্তি সে পাবে, সে পেয়েছে। ওগুলো নিয়ে আমরা কথা না বলি। তা হঠাৎ করে এই জায়গায় আমি পুরো ভাটাটা ঘুরে ঘুরে দেখলাম, সবার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। সবাই তোমাদের প্রশংসা করছে, প্রশংসা শুনেই আমি আসলাম যে ম্যানেজারের সাথে একটু দেখা করে আসি। এসে যে তোমাদেরকে পাবো আমি বুঝতে পারিনি। ইনি কে? এটা আমার অ্যাসিস্ট্যান্ট। তোমার মতো আমি, আমার মতো আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা দেখো তো তোমরা এখানে কি লেখা। তুমি বলো, আমি আছি কিছু, আমি বলে দিতেছি, আমি করে দিতেছি। আচ্ছা যাই হোক, আমি বলছি আমার খুব স্বপ্ন ছিল না আমি পড়াশোনা করব, ইঞ্জিনিয়ার হব। আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়েছি। সিভিল ইঞ্জিনিয়ার লেখা। যাই হোক, তা হঠাৎ করে আমার ইট ভাটায় কিসের জন্য? আমি এখানে এসেছি বিশেষত আরেকটা কারণে। এই ইটভাটার মানুষজনরা আমার পরিবারের একটা অংশ। আমি খুব কাছ থেকে এদের কষ্টগুলো দেখেছি, অনেক পরিশ্রম করে। আমি প্রযুক্তির সহযোগিতায়
এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই। আমার ইট ভাটার মানুষ হলে কি কি করবা এমনি তো আর কিছু করার মতো দেখি না। তোমরা কিছু করতে পারোনি কে বলেছে? তোমরা এত দিন লড়েছো, তোমাদের কাছ থেকেই তো আমি শিখেছি কিভাবে লড়তে হয়। এখন থেকে সবাই একসাথে লড়বো। তাইলে তো খুব ভালোই হয়। আসলে আমিও চাইছিলাম মানুষগুলো কিছু করতে। ম্যানেজার হয়েছি ঠিক আছে, কিন্তু বেতন তো মনে করো আগের মতোই করাই, খুব একটা বাড়ে নাই। খালি পোশাক টোশাক চেঞ্জ করার লাগে, পজিশনের লিগে। চোখের সামনে যখন দেখি মানুষগুলো খুব কষ্ট করে, এমন এমন বুড়া মানুষ আছে জায়গায় এখন অবসরে যায় তুলাহানের কামাই খাওয়ানোর কথা, এই মানুষগুলো যখন বাড়ি বাড়ি বোঝা টানে খুব খারাপ লাগে। তোমার মাই তো দেখছো বইরা হওয়ার পরেও তোমার লগে কত কষ্ট করে কাম করে টাকা জোগাড় করে তোমার পড়ালেখা করাইছে। তাকে যদি একটু উপকার হয়, কষ্ট কম হয়, তাহলে তো ভালোই হয়। তার খুবই ভালো লাগলো যে তুমি এত বড় হওয়ার পরে, আমরা তো মনে করছিলাম তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, বড় লোক হয়ে গেছো, আর আই নাম কই দিকে বদলাই গেছো। তা তোমার দেখে মনে হইলো মানুষ ছোট থেকে বড় হইলো তার শিকড় ভুলে না। এটা জলজন্ত প্রমাণ তুমি। এই দেখো আমরা খালি কথাই কইতেছি, মেহমান নাই। এই চাটা অবশ্যই চা খাবো। চা খাবে না? চা খাবো, চা খাবো। আমি করতেছি। এ রুবেল, রুবেল রে, ভালো কইরা চিনি মিনি বেশি দিয়ে করা লিগার দে চা দে চাইটা। চা খাবো, চা খেতে খেতে খাবো। অনেক গল্প জমে আছে আমাদের এতদিন। চা ওনারে আমার ভালো লাগছে। আমার বিয়ে করবো